পলাশপুর নামে একটি গ্রাম ছিল। তো ওই গ্রামে একটি পরিবার থাকতো। পরিবারে অনেক দুঃখ কষ্টে ভরপুর ছিল। ওই পরিবারে একটি ছেলে থাকতো। ছেলেটির নাম ছিল মুন্না। তো মুন্না একদিন সকালে তার মাকে বলে যে, মা, আমার না অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাবার দাও না। আচ্ছা বাবা, বাড়িতে অল্প একটু খাবার আছে, তুই ওটাই খেয়ে নে। আচ্ছা দেখি তোর বাবাকে বলে কোনো কাজের ব্যবস্থা করা যায় নাকি। হ্যাঁ গো শোনো না, সকালে অল্প একটু খাবার ছিল, ছেলেটাকে দিলাম, সে খেয়ে নিল, এখন দুপুরে তাকে কি খেতে দেবো? তুমি কিছু একটা ব্যবস্থা করো। আচ্ছা গিন্নি, আমি ওদিকে যাই দেখি যে কোনো কাজের ব্যবস্থা হয় নাকি। যে করে হোক একটা কাজ তো আমাকে জোগাড় করতেই হবে, তাছাড়া আমার ছেলে না খেয়ে থাকবে। আমাকে যে করেই হোক কাজের ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ বিধাতা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও, না ছাড়া যে আমার ছেলে পুলে বউ বাচ্চা সবগুলো না খেয়ে থাকবে। একটা কাজের ব্যবস্থা করে দাও। তারপরে রহিম মিয়া কাজের সন্ধানে চলে যায়। তো যেতে যেতে একটা লোকের সাথে দেখা হয়। তো ওই লোকটা তাকে বলে যে, কি হে রহিম মিয়া, কোথায় যাও? এত টেনশন কেন? কোনো কারণে কি মন খারাপ? কি হয়েছে বলো না কেন? আরে ভাই, কি করব, কোনো কাজ পাচ্ছি না। যদি কোনো কাজ পাই তাহলে করব। কাজ খোঁজার জন্য ওইদিকে যাচ্ছি। ও, একটা কাজ করো তাহলে। পশ্চিম দিকে জঙ্গলে আমার একটা জমি আছে, সেখানে গিয়ে জমিটাকে চাষ করো। আচ্ছা, যাচ্ছি তাহলে। তারপর রহিম মিয়া তার জমিতে চাষ করার জন্য সে চলে যায়। এই রকম করে রহিম মিয়ার কিছুদিন সংসারটা এভাবেই চলে যায়। তো চলে যাওয়ার পরে হঠাৎ একদিন দুর্যোগের সময় আসে। তো সেই দিন মা, মা, আমাকে কিছু খাবার দাও না, আমার অনেক ক্ষুধা পেয়েছে। সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি মা। ওগো, ছেলেটার না অনেক ক্ষুধা পেয়েছে, কিন্তু সে তো ঘরে কিছুই নেই, কিছুই খাবার দিতে পারলাম না। দেখি পাশের বাড়ির ভাবির থেকে কোনো চাল ডালের ব্যবস্থা করতে পারি নাকি। যেও না, যেও না, এত দুর্যোগের সময় বাইরে যেও না। যেও না, তুমি যেও না, আমি বলছি যেও না, তুমি যেও না। সে তার স্বামীর কথা না শুনে সে দুর্যোগের সময় বাইরে বের হয়ে যায়। তো হঠাৎ করেই হায় হায় হায়, হায়, দুর্যোগের এই সময় কে দুর্যোগের মেরে সময় ফেললো? কে মেরে হায় ফেললো? হায়, কে হায় মেরে হায়, কে ফেললো? এত মেরে দুর্যোগের ফেললো? সময় কে মেরে কে কে মেরে মেরে ফেললো? ফেললো? তাকে হায় বাড়ি থেকেও হায়। এই খবর তাকে দাও, বাড়ি থেকে বাড়িতে বাড়ি খবর থেকে দাও। তারপর একটা লোক তার বাড়িতে খবর দেওয়ার জন্য সে জোরে জোরে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে এক সময় তার বাড়িতে পৌঁছে যায়। রহিম মিয়া, তোমার বউ তো আকাশের বাস পড়ে মারা গিয়েছে। তাড়াতাড়ি চলো, ওখানে আছে, ওখানে শুয়ে আছে। আমি তোমাকে বারবার করে মানা করছিলাম, তুমি যেও না, যেও না, ঝড় বাদলের সময় যেও না। মা, মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা। উম, 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 উম। রহিম মিয়া তার ছেলের জন্য আরেকটা বিয়ে করে আনে। তাতে ছেলের কষ্ট যদি কমে যায়, এই জন্য সে বিয়ে করে আনে।
তারা দুইজন বাড়িতে যেতে যেতে আবার ওই সেই চাচার সঙ্গে দেখা হয়। তো সেই চাচা বলে যে, কি হে রহিম মিয়া, বউ মরতে কি না মরতে আরেকটা বিয়া করছস? যা ভালো, তবে ছেলেটাকে দেখে রাখিস। এই কথা বলে সেই লোকটা ওখান থেকে চলে যায়। নতুন বউকে বাড়িতে নিয়ে আসার পর তাকে খাটের এক জায়গায় বসতে দেয়। তো বসতে দেওয়ার পর তার বাবা তার ছেলেকে ডাকে, মুন্না, এ মুন্না, শোন তো। শোন বাবা, আজকে থেকে এটা তোর মা, আর একে তোর মা বলে মানবি, বুঝলি? আজ থেকে বাড়ির কাজ সব তুই করবি। এই কথাটি যদি তোর বাবা জানতে পারে তাহলে তোকে আমি মেরে ফেলবো। কোনোভাবেই যেন তোর বাবা জানতে না পারে যে তুই বাড়ির কাজ সব করতেছিস। মা, মা, তুমি কোথায়? একটু দেখা দাও। এই সৎ মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করে নেই। একবার এসো আমার কাছে, আমি এত কষ্ট সহ্য করতে পারছি না। মুন্না, 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 বাবা আমার কাছে আয় একটু। বাবা, ভয় পাস না, আমার কাছে আয়, আমি তোর মা, আমার কাছে আয় বাবা একটু। মা, মা, তুমি এতদিন কোথায় ছিলে? সেই খাবার নিতে গেলে আর তো ফিরে এলে না মা। জানো মা, ওই সৎমাটা আমার উপর অনেক অত্যাচার করে। যা, কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়, তারপর থালাবাটি মাজে নিয়ে আসবি। তো এরকম করে ছেলেটি তার মাকে প্রত্যেক দিন ডাকে। তো ডাকতে ডাকতে এক সময় তার মা তাকে দেখে ফেলে। তো দেখে ফেলার কারণে তার মা তাকে অনেক মারধর করে। ছেলেটির উপর মারধর করার পর ছেলেটি একটা গাছের নিচে যায়, দাঁড়িয়ে যায়। তো সেখানে গিয়ে অনেক কান্নাকাটি করে এবং তার মাকে ডাকে যে, মা, মা, এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। তো এরকম করে কাঁদে। তো কাঁদতে কাঁদতে তারপর ছেলেটির মা মারা যায়। ছেলেটি অনেক ভেঙে পড়ে। পরের দিন রাতে তার মা তাকে দেখা দেয়। বাবা তুই কাঁদিস না, আমি জানি তোর নতুন মা তোকে দিয়ে সব কাজ করায়, তোকে অনেক কষ্ট দেয়, আমি দেখছি এই বিষয়টা। জরিনা, 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 আমার স্বামী তোকে বিয়ে করেছে আমার ছেলেকে ভালো করে মানুষ করার জন্য, আর তুই তা না করে আমার ছেলেকে দিয়ে সব কাজ করাস। আমার ছেলেকে তুই অনেক কষ্ট দিয়েছিস। না, আমি তোমার ছেলেকে দিয়ে কোনো কাজ করাই না। আর ওইটুকু একটা ছেলে দিয়ে আমি এসব কাজ করাবো? তোমার কি মনে হয় আমি এসব কাজ করাতে পারি? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর কোনো ছোট বাচ্চাদের নিয়ে এসব কাজ করাবো না। বাবা তুই মন খারাপ করিস না, তোর নতুন মাকে আমি ওই শাস্তি দিয়েছি, সে আর কখনো তোকে দিয়ে কাজ করাবে না, তোকে আর বিরক্ত করবে না, তুই এখন সব সময় ভালো থাকবি, সুখে থাকবি। মা তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে এক ধাপও যেতে দেবো না। যেও না মা, আমাকে ছেড়ে যেও না, না হলে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব মা। বাবা থাক, আমাকে যেতে হবে, আমার যাওয়ার সময় হয়েছে, আর কখনো কেউ তোকে বিরক্ত করবে না, তুই ভালো থাকিস। তারপর ছেলেটিকে ছেড়ে তার মা অনেক দূরে চলে যায়। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।